আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক তাহকিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের সপ্তম ক্লাসে জিন্স সম্পর্কে আলোচনা করা হবে। ফেয়াল এবং এই ইসিমের জিন্স আমরা কিভাবে নির্ণয় করব। আমরা যদি ফেয়াল এবং ইসিমের জিন্স নির্ণয় করতে হয়, মূল অক্ষরের দিক থেকে জিন্স যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা জিন্স সম্পর্কে জানতে হবে। জিন্স প্রথমত চার প্রকার। এই চার প্রকার হলো সহি, মাহমুজ, মুআতাল, মুদাআফ। এই চার প্রকার জিন্স হলো, প্রথম হলো সহি। সহি জিন্সগুলো হলো সহি, প্রথম প্রকার হলো সহি। সহি হলো নাসরা, দরাবা। এই যে দুটি শব্দ লেখা হয়েছে, এই দুটি শব্দ হলো সহি, কারণ এই শব্দের মধ্যে একটি হরফ দুইবার আসে না এবং এই শব্দতে হামজা নেই এবং হরফে ইল্লত নেই। যদি কোনো শব্দের মধ্যে একটি হরফ দুইবার না থাকে এবং এই হামজা না থাকে, হরফে ইল্লত যদি না আসে, তাহলে এই শব্দটি সহি। তেমনি ভাবে দরাবা, দরাবার মধ্যে হরফে ইল্লত নেই, অর্থাৎ ওয়াও আলিফ নেই এবং হামজা নেই। এই হামজা না থাকার কারণে এবং একটি হরফ দুইবার ব্যবহৃত না হওয়ার কারণে এই শব্দটি হলো সহি। তারপর আমরা জানবো মাহমুজ, দ্বিতীয় প্রকার। এই মাহমুজ, মাহমুজ বলে ওই শব্দকে, যে শব্দের মধ্যে হামজা থাকে, মূল অক্ষরের মধ্যে হামজা থাকে, তাকে মাহমুজ বলে। এই মাহমুজটা হলো তিন প্রকার। প্রথম প্রকার হলো মাহমুজে ফা। মাহমুজে ফা, প্রথম প্রকার হলো মাহমুজে ফা। ফা হলো যেই শব্দের প্রথম অক্ষর, অর্থাৎ ফা কালিমার মধ্যে হামজা থাকবে। যেমন শব্দটি হলো আকালা। শব্দটি হলো আকালা। এই শব্দের ফা কালিমা হলো এই হামজা। ফা কালিমা হলো হামজা। এই হামজাটা যে শব্দের প্রথম ফা কালিমার মধ্যে থাকবে হামজা, তাহলে জিন্স হবে মাহমুজে ফা। তারপর আমরা মাহমুজে আইন, দ্বিতীয় যেই প্রকার হলো মাহমুজে আইন। মাহমুজে আইন হলো রাসুল। এই যে একটি শব্দ, এই শব্দের যে আইন কালিমা, অর্থাৎ প্রথমটা রা হলো ফা কালিমা এবং হামজা হলো আইন কালিমা। যদি হামজা আইন কালিমার মধ্যে হামজা হয়, তাহলে এর জিন্স হবে মাহমুজে আইন। তারপর মাহমুজে লাম। মাহমুজে লাম, মাহমুজে লাম হলো যেই শব্দের শেষ অক্ষর হামজা হবে। যেমন যে শব্দের শেষ অক্ষর হামজা হবে, এই শব্দটি হলো কারা। কারা, এই শব্দের শেষ অক্ষর অর্থাৎ লাম কালিমা, লাম কালিমার মধ্যে হামজা এসেছে। যদি লাম কালিমার মধ্যে যে শব্দের হামজা আসবে, তাহলে এই শব্দের জিন্স হবে মাহমুজে লাম। আশা করি আমরা এই জিন্সের চারটি প্রকার থেকে দুইটি প্রকারের আলোচনা করা হয়েছে। প্রথম প্রকার হলো জিন্সের সহি এবং দ্বিতীয় প্রকার হলো মাহমুজ। এই জিন্সের সহি হলো যার মধ্যে একটি হরফ দুইবার আসবে না এবং হামজা ও হরফে ইল্লত ওয়াও আলিফ ইয়া থাকবে না, তাহলে এই শব্দটি হবে সহি। এরপর আলোচনা করে আছে মাহমুজ। মাহমুজ হলো এই এমন শব্দকে বলে যে শব্দের মধ্যে হামজা আসে। এই মাহমুজ হলো আবার তিন প্রকার। শব্দের শুরুতে অর্থাৎ ফা কালিমা আসলে মাহমুজে ফা, আইন কালিমার মধ্যে আসলে মাহমুজে আইন এবং লাম কালিমার মধ্যে হামজা আসলে মাহমুজে লাম। এই তিনটা প্রকারের উদাহরণ লেখা হয়েছে এবং সহি, যে সহিরও উদাহরণ এখানে লেখা রয়েছে। আশা করি আমরা জিন্সের দুইটি প্রকার
শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।